আজ 21শে জুন রবিবার। জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। ডিনারে ডাল রুটি, জেলের প্রথম রাত মাটিতে শুয়েই কাটল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। রীতিমতো মেগা চাল নতুন বিজেপি সরকারের। তোলাবাজি থেকে জল যন্ত্রণা, এবার এক ফোনেই সোজা অ্যাকশন। 4 বছরে 150 কোটি, নির্বাচনী খরচের অর্ধেকেই বিমান ভাড়া বাবদ। তৃণমূলের আকাশ বিলাস নিয়ে প্রকাশ্যে এলো চমকপ্রদ তথ্য। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়ঙ্কর ড্রোন হামলায় রক্তে লাল মাটি, মৃত বহু, বিপন্ন হাজার হাজার। বিশ্বাস করে ডেকেছিলাম, ওরাই জাল সই করেছে। সিআইডি জেরার পরই বিস্ফোরক সম্বন্ধে 12% ডিএ ঘোষণা হতে পারে। প্রথম বাজেটে কর্মীদের জন্য কি চমক রাখছে শুভেন্দু সরকার। আয়ুষ্মান ভারত আর অন্নপূর্ণা যোজনা নিয়ে মোদির মুখে ডাবল ইঞ্জিন ধামাকা। কি মিলবে এবার? তারকেশ্বর থেকে বাংলাকে বড় বার্তা। ওসির পরে এবার বিডিওর চেয়ারে গৌরীশঙ্কর। মুর্শিদাবাদে বিজেপি মন্ত্রীর কৃতিত্বে তাজ্জব রাজ্যবাসী। কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে। তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদির। ছাত্রকে শাসনের অভিযোগ, জামিন পেতেই হাউ হাউ করে কান্না শিক্ষকের, কানে শুনতে পাচ্ছে না, বড় দাবি অভিযোগকারী বাবার। যোগ্যদের নথিতে অযোগ্যদের অ্যাকাউন্টে আবাসের টাকা, কীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ভারত বাংলাদেশ সীমান্তে ওরা কারা, দেখেই ছুটে এলো বিএসএফ। নিমেষে হুলস্থুল কাণ্ড, গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মহিলাকে আগিয়ে দেয়, ওদের কাছে বন্দুক ছিল, টার্গেট অভিষেক। কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর কাণ্ড, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পূর্ণার্থীরা, বাড়ছে হতাহত। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন বামপন্থীরাই, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। স্কুল চলাকালীন ক্লাসে ছাত্রের গায়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান, রক্তারক্তি কাণ্ড। দল বিপদের দিনে দেখে না, কাজ ফুরলেই ছুঁড়ে ফেলে দেয়। প্র্যাকটিস কার বিরুদ্ধে বোমা প্রার্থর। মেন রোডে টোটো চালানো নিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। ফলতায় পুলিশের ওপর হামলা চালিয়ে স্বামী জাহাঙ্গীরকে ছিনতাইয়ের ছক, অবশেষে জালে স্ত্রী সারিকা বিবি। মেগা সিরিয়ালকেও হার মানাবে বিধানসভা, এবার রীতিমতো শিবিরেও বিদ্রোহ। বিমানবন্দর চত্বরে তৃণমূল বিজেপি রণক্ষেত্রের ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অবশেষে ঢুকলো 2000 টাকা, আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা এভাবে চেক করে নিন। টোল দেওয়াকে কেন্দ্র করে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোল কর্মীকে নিয়ে 12 কিলোমিটার ছুটল গাড়ি। অবশেষে যুদ্ধবিরতি ইসরায়েল হিজবুল্লাহর, এবার সহজ হবে আমেরিকা ইরান শান্তি চুক্তি। তৃণমূলের 676 কোটির ভবিষ্যৎ কি? সংখ্যা যার তহবিলও কি তার? মহুয়াকে জবাব দিতে আবার সমাজ মাধ্যমে কেয়া কাকলি, বিজেপি নেত্রীর কটাক্ষ পোস্ট শেয়ার এনসিপিআই সংসদের। মালদহ সীমান্তে অস্ত্র হাতে হাজির কয়েকশো বাংলাদেশি, অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। কামদুনি কাণ্ডে প্রধান দোষীকে আড়াল করার অভিযোগ, ইস্তফার পরেই জোর চর্চার জ্যোতিপ্রিয়র অতীতনামা। মমতাকে সান্ত্বনা দিতে এসেছিলেন অখিলেশ, ভোটের আগে এবার তার ঘরেও ভাঙন। বাড়ি বসেই বেতন নেওয়া অতীত, ফাঁকিবাজ শিক্ষকদের নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। পথচারীদের অধিকার রক্ষায় ফুটপাত দখলমুক্ত রাখার যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। উদয়ন গুহের স্ত্রীকে খাবার পৌঁছানোর অপরাধ, এবার ডিম খেলেন প্রাক্তন বিজেপি নেতা। তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোট জিতলেন, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল। এলপিজি নিয়ে বড় আপডেট, রান্নার গ্যাস নিয়ে আর চিন্তা নয়, দাম কমার দিকে এগোচ্ছে দেশ। কবে ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। থাকতে চাইছে না কেউ, দলের শৃঙ্খলা রক্ষায় অরূপ। ফিরহাদের জায়গায় এবার কাদের দায়িত্ব দিলেন মমতা? মেন রোডে আর চলবে না টোটো, কড়া বার্তা পরিবহন মন্ত্রীর। আসছে নতুন নিয়ম। ভিটে ছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক, শুরু রাজনৈতিক জল্পনা। শ্রীরামচন্দ্রের
অবমাননার প্রতিবাদে উত্তাল ঢাকা, মশাল মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান, সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। হাতে নেই শীততাপ নিয়ন্ত্রিত ঘরের চাবি, নেই নরম বিছানা, ক্ষমতার অলিন্দ থেকে সোজা শ্রীঘরের চার দেওয়াল। দিনহাটার একচ্ছত্র দাপুরের নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুলিশ হেফাজতের প্রথম রাতটা কাটল অত্যন্ত কষ্টে। আদালতের নির্দেশে লকআপে ঠাঁই হওয়া প্রাক্তন মন্ত্রীর প্রথম রাতের আহারে ছিল নিতান্তই সাদামাটা ডাল আর রুটি। পুলিশ সূত্রের খবর, লকআপের ভেতরে মেঝেতে শুয়ে বসেই প্রথম রাতটা কাটাতে হয়েছে তাকে। প্রাক্তন মন্ত্রীর তরফ থেকে খাস কোনো আবদার বা অতিরিক্ত সুবিধা চাওয়ার বিষয় না থাকলেও লকআপের গুমুট বন্ধ বাতাসে প্রথম রাতেই এক প্রকার নাভিশ্বাস উঠে গিয়েছে তার। চেনা জৌলুস সারিয়ে অস্বস্তিতে ছটফট করতে করতেই রাত কেটেছে। তাই ভোর হতে না হতেই বন্দি দশার ছটফটানিতে লকআপের ভেতরেই অবিরাম পায়চারি করতে শুরু করে দিয়েছিলেন তিনি। রাজ্যের সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে এক বড়সড় পদক্ষেপ করল নবগঠিত বিজেপি সরকার। এবার থেকে বাড়ির সামনে জল জমার সমস্যা থেকে শুরু করে প্রশাসনের যে কোনো স্তরের দুর্নীতির অভিযোগ সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে পারবেন সাধারণ নাগরিকরা। এই উদ্দেশ্যে একটি ডেডিকেটেড কল সেন্টার ও হেল্পলাইন নাম্বার চালু করা হলো সরকারের তরফ থেকে। এই বিষয়ে নম্বরের কথা সবিস্তারে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ হেল্পলাইন নাম্বারটি প্রকাশ্যে এনে জানান, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো ধরনের সমস্যা বা সরকারকে কোনো গঠনমূলক পরামর্শ দিতে চাইলে সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন। দল সূত্রে খবর, এই বিমান এবং হেলিকপ্টার ভাড়ার বেশিটাই খরচ হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ নির্বাচনের সময় যারা বাকি সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার চড়েছেন, যার খরচ দলের নয়। 4 বছরে বিমান এবং হেলিকপ্টার ভাড়াতেই তৃণমূল কংগ্রেস খরচ করেছে প্রায় 150 কোটি টাকা। নির্বাচন কমিশনকে জমা দেওয়া দলের গত 4 বছরের অডিট রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। দল সূত্রের খবর, এই বিমান এবং হেলিকপ্টার ভাড়ার বেশিটাই খরচ হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ নির্বাচনের সময় ছাড়া বাকি সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার চড়েছেন, যার খরচ দলের নয়। এটি আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের এই খরচ সমপর্যায়ের দলগুলির থেকে অনেকটাই বেশি। আমেরিকা ও কাতারের মধ্যস্থতার ইসরায়েল এবং লেবাননের ভয়ঙ্কর সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটির মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এর মাত্র কয়েক ঘন্টা পরেই তা লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার 20 জুন 2026 সালের সকালের এই ধারাবাহিক হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, নতুন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার উদ্যোগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সুইজারল্যান্ডে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই এই হামলার ঘটনা নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টা মাঠে মারা যেতে পারে। সই জালকাণ্ডে এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। শোভনদেব চট্টোপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিআইডির 6 জনের টিম আসে তৃণমূল নেতার বাড়িতে। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে তারা ছিলেন প্রাক্তন বিধায়কের বাড়িতে। অভিযোগ ছিল যে তৃণমূল বিধায়কদের সই জাল করা হয়। সেখানে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করাই এই নিয়ে অভিযোগ জানায়। সেখান থেকে এই মামলার সূত্রপাত। তৃণমূল বিধায়কদের সই করার দিন ঠিক কী হয়েছিল তা জানতেই শোভনদেবকে জিজ্ঞাসাবাদ। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমি 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করব। আমি সহযোগিতা করছি কি না তা ওরাই বলবেন। তিনি আরও বলেন, যারা কমপ্লেন করতে গিয়েছেন স্পিকারের কাছে তারাই এগুলো করে দিয়ে গেছেন। আমরা সবাইকে বিশ্বাস করে ডেকেছিলাম, তারা সই করেই সোজাসুজি স্পিকারের কাছে চলে গিয়েছেন। সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। আর বাজেটের আগে সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে। অনেকেই জানতে চাইছেন এবার বকেয়া ডিএ মেটানোর বিষয়ে সরকার কী ঘোষণা করে।
ডিএ নিয়ে বাড়ছে জল্পনা। নবান্ন থেকে শুরু করে জেলার বিভিন্ন সরকারি অফিসে এখন ডিএ নিয়েই আলোচনা। সূত্রের খবর, রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করলে একসঙ্গে 42% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তাই বাজেটে প্রথম ধাপে 10 থেকে 12% ডিএ বাড়ানোর ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মীদের একাংশের আশা, বাকি ডিএ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার রোডম্যাপও জানানো হতে পারে। অনেকের ধারণা 3 দফায় পুরো বকেয়া মিটিয়ে দেওয়ার পরিকল্পনা নিতে পারে সরকার। বিজেপির প্রচারে বারবার উঠে এসেছে ডাবল ইঞ্জিন সরকারের সুবিধার কথা। বাংলায় পালাবদল হয়েছে, ক্ষমতায় বিজেপি। এরপরে কেন্দ্রীয় একের পর এক সামাজিক প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। মিলছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাও। এসবকেই ডবল ইঞ্জিন সরকারের ধামাকা বলে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও একাধিক কেন্দ্রীয় সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া বাকি রয়েছে বঙ্গবাসীর। সেসবের সুবিধাও এ রাজ্যের মানুষ ক্রমশ পাবেন বলে জানিয়েছেন মোদী। বাংলায় এই প্রথম ধুমধাম করে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে শনিবার রাজ্যে আসেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরের সভামঞ্চে এদিন একেবারে অন্যরকম আবেগ আর উদ্দীপনার ছবি ধরা পড়ে। শনিবার দুপুরে দমদম বিমানবন্দরে নেমে কপ্টারে বিকেল 4টের কিছু পরে তারকেশ্বরের সভাস্থলে পৌঁছে যান প্রধানমন্ত্রী। ওসির পরে বেরিওর চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সাগরপাড়া থানায় ওসি রাকেশ বিশ্বাসের চেয়ারে বসার ছবি শুক্রবারই ভাইরাল হয়। যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। এর পরের দিনও আরও একটি ছবি ভাইরাল। সেখানে মুর্শিদাবাদের ভগবানগোলা 1-এর বিডিও অরুণালোক ঘোষের চেয়ারে বসে আছেন গৌরীশঙ্কর। এই নিয়ে ফের বিতর্ক ছড়িয়ে পড়েছে। রাজ্যে বিজেপি নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, এখনও বাংলায় আইনের শাসন চলবে, পুলিশ চলবে আইন মেনে, শাসক হস্তক্ষেপ করবে না। কিন্তু 1.5 মাসেই বাস্তব চিত্র উল্টো। রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ গিয়েছিলেন সাগরপাড়া থানায়। সৌজন্য দেখিয়ে নিজের চেয়ারে মন্ত্রীকে ছেড়ে দেন ওসি রাকেশ বিশ্বাস। আর বিন্দুমাত্র না ভাবে এই চেয়ারে বেমালুম বসে পড়েন মন্ত্রীমশাই। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের মঞ্চ থেকে বাংলার উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস জমানায় বাংলায় কাটমানি চলত, বাংলায় উন্নয়ন থমকে ছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এখন থেকে বাংলায় উন্নয়ন হবে, সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, এবার বাংলা থামবে না, ইতিহাস গড়বে। তিনি আরও বলেন, বাংলা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে, বাংলার গৌরব ফেরত আসার কাজ শুরু হয়ে গিয়েছে। নিজের ভবিষ্যৎ তৈরি করার পথে রয়েছে বাংলা। অতীতের বামফ্রন্ট ও সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলায় দশকের পর দশক ধরে বামপন্থী ও তৃণমূল যে গর্ত খুঁড়েছিল, সেটা ঠিক করার জন্য ডাবল ইঞ্জিন সরকার সুপারফাস্ট স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে। তৃণমূল সরকারের সময়ে কাটমানি চলত বিভিন্ন ক্ষেত্রে। ছাত্রকে শাসনের অভিযোগে মামলা। আদালত থেকে জামিন পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন মাথাভাঙা হাইস্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তী। ঘটনাকে ঘিরে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা মহলে শুরু হয়েছে নানা আলোচনা। শুক্রবার মাথাভাঙা আদালত চত্বরে দেখা গেল আবেগঘন মুহূর্ত। জামিনে মুক্ত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন শিক্ষক তন্ময় চক্রবর্তী। সেখানে উপস্থিত সহকর্মী ও ছাত্রছাত্রীরা তাকে ঘিরে ধরেন। পরে মালা পরিয়ে শোভাযাত্রা করে তাকে স্কুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সপ্তাহখানেক আগে নির্ধারিত সময়ের পরে স্কুলে আসা 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে শাসনের নামে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং মারধর করা হয়। এরপর ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জামিনের পর শিক্ষক জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তিনি ভাবেননি। অন্যদিকে তার সমর্থনে আদালত চত্বরে উপস্থিত হয় একাধিক পড়ুয়া ও সহকর্মী। একজনের নথি নিয়ে অন্যজনের অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ির টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধান অসিত মণ্ডল। একের পর এক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অসিত মণ্ডলের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগকারীদের অভিযোগ। অমিত কুমার বিশ্বাস বলেন, আমার বাড়ি নেই, ভোটার, আধার এবং প্যান কার্ড সমস্ত নথিপত্র নিয়ে বয়রা গ্রামে রবীন্দ্রনাথ দাসের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমার ঘরটি বিক্রি করেছিল অসিত মণ্ডল। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামে। ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা, আর এই সময় ছুটে যায় বিএসএফ ও ভারতীয় বাসিন্দারা।
এরপর সীমান্ত থেকে বাংলাদেশের দিকে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা। জানা গিয়েছে, মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত সুখদেবপুর গ্রামের এই এলাকায় 1200 মিটার কাঁটাতার নেই। কাঁটাতারহীন এলাকার সুযোগ নিয়ে এর আগে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বহুবার। 2025 সালের জানুয়ারি মাসে কাঁটাতার লাগাতে গেলে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের বিবাদ লাগে, আর এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে ভারতীয় ও বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষ। শনিবার সকাল থেকেও টানটান উত্তেজনা। সীমান্ত টহল দিচ্ছে বিএসএফ, গ্রামে মোতায়েন আছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। বিমান ল্যান্ডিংয়ের সময় হয়ে গিয়েছে। বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা, কিন্তু হঠাৎ করেই ধুন্ধুমার পরিস্থিতি, ধাক্কাধাক্কি, মারপিট। ভিড়ের মধ্যে থেকেই দুজন মহিলা এবং একজন পুরুষকে মারতে শুরু করে তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা করার জন্য এসেছেন তারা। লোকটির কাছে একটি বন্দুক ছিল বলে অভিযোগ তৃণমূল কর্মীদের। যে গাড়িতে তারা এসেছিলেন সেই গাড়িটিতেও ডিম ভর্তি ট্রে ছিল। সিআরপিএফ জওয়ান এবং পুলিশ এসে সবাইকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক বিক্ষোভকারী বলেন, আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে বলে টিম নিয়ে এসেছিল। আমরা সৌজন্যের খাতিরে হাত জোর করে বলেছি, এটা আমাদের বাংলার কালচার নয়। ওদের কাছে বন্দুক ছিল, মহিলাকে আগিয়ে দিয়েছিল। গর্ভগৃহে ঢোকার মুখে ভেঙে পড়ল মন্দিরের ছাদ। ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে। মন্দিরের ভেতর পুণ্যার্থীরা আটকে রয়েছেন বলে খবর। তাদের বের করে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে 7 জনের দেহ বের করে আনা হয়ে গিয়েছে ধ্বংসস্তূপের ভেতর থেকে। আহতদের সংখ্যা প্রায় 30, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের পরভনি জেলায় স্থিত হনুমান মন্দিরে এই ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সেখানে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষে ভিড় করেছিলেন বহু পুণ্যার্থী। সেই সময়ে নির্মীয়মান ছাদের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বর্ষিয়ান বামপন্থী নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তার তীব্রতম রাজনৈতিক সমালোচক হিসেবে পরিচিত এই সিপিআইএম নেতা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই তীব্র আলোড়ন তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিক ও আদর্শগত লড়াই কোনো ব্যক্তিগত শত্রুতা নয়। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অধিকার রক্ষায় বামপন্থীরাই তার পাশে গিয়ে দাঁড়াবে। স্কুলে ক্লাস চলাকালীন আচমকায় ছাদ থেকে খুলে পড়ল সিলিং ফ্যান, আর তাতেই গুরুতর জখম হলো স্কুলের 8ম শ্রেণীর এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উড়িষ্যার ভদ্রক জেলায়। উড়িষ্যার স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, শনিবার ভদ্রক জেলার পিরিপুর এলাকার প্রভাকর মহান্তি হাই স্কুলে নিয়মমাফিক ক্লাস চলছিল। সেই সময় আচমকাই একটি সিলিং ফ্যান ছাদ থেকে খুলে শ্রেণীকক্ষের মধ্যে পড়ে যায়। ফ্যানটি সরাসরি আঘাত করে 8ম শ্রেণীর এক ছাত্র ওম প্রকাশ বেরা